এই মুহূর্তে চট্টগ্রামের কাজীর দেউরিতে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস এবং ফেনীর 0 পয়েন্টে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। দাবদাহের পর চট্টগ্রামে হয়েছে স্বস্তির বৃষ্টি, যে বৃষ্টির জন্য সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল, প্রার্থনা করছিল সকল ধর্ম বর্ণের মানুষ এক পশলা বৃষ্টির জন্য। সেই বহু কাঙ্ক্ষিত বৃষ্টি যেন চট্টগ্রামে নেমে এসেছিল ভোর রাতে, এবং ভোর রাত থেকে কখনো থেমে কখনো মুষলধারে বজ্রসহ বৃষ্টি হয়েছে, এবং আমরা ভোর থেকেও দেখেছি থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়েছে, এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি থেমে থেমে বজ্রপাত সহকারে বৃষ্টিপাত হয়েছে। এবং এই মুহূর্তে বৃষ্টি না হলেও সাধারণ মানুষজন কিন্তু অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তার কারণ হচ্ছে টানা দাবদাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছিল, তার উপর তীব্র লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের ঘরে থাকা কিংবা ঘরের বাইরে থাকা অনেকটা মুশকিল হয়ে পড়েছে, এবং তীব্র দাবদাহের কারণে সাধারণ মানুষজন কাজ করতে যেমন ভোগান্তিতে পড়েছে, তেমনি বিভিন্ন জায়গায় হিট স্ট্রোকও হচ্ছিল। বিশেষ করে ছোট শিশু যারা স্কুলে যাচ্ছিল তাদেরকেও কিন্তু আমরা দেখেছি এই গরমের কারণে চরম কষ্টে পড়তে হচ্ছে। যারা অফিস আদালতে যাওয়ার জন্য সাধারণ মানুষজন প্রতিদিন বের হয়েছে, বারা নির্ময়ের মানুষজন রয়েছে, যারা পথে ঘাটে বিভিন্ন রিক্সা চালিয়ে কিংবা দিনমজুরের কাজ করে জীবন ধারণ করছিল, তাদেরকেও কিন্তু এই টানা তীব্র দাবদাহের কারণে সবার জীবনে কিন্তু অনেকটাই নাবিশ্বাস উঠেছিল। সেই অতিষ্ঠিকর জীবনে কিছুটা প্রশান্তি এনে দিয়েছে আজকের এই চট্টগ্রামের স্বস্তির বৃষ্টি। আমরা দেখেছি এই বৃষ্টি আসলে ভোর রাত থেকে হওয়ার পর থেমে থেমে কিন্তু এই বৃষ্টি হয়েছে, এবং আজকে দিনভর যাতে বৃষ্টি হয় সেই প্রার্থনাই করছেন সাধারণ মানুষজন। আমরা কয়েকজন চাকরিজীবীর সাথে কথা বলেছিলাম, আমরা কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা প্রার্থনা করছিলেন যাতে বৃষ্টি হয়, কারণ এই তীব্র গরমের মধ্যে গাড়ি চালানো কিংবা অফিস কিংবা বিভিন্ন কাজে যাওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়েছিল। সেই কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে তারা বারবার প্রার্থনা করেছেন যাতে চট্টগ্রামে বৃষ্টি হয়, এবং সেই প্রার্থনার কথা শুনেই চট্টগ্রামে হয়তো এক পশলা বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছেন, এবং যাতে টানা বৃষ্টি হয়, যে তীব্র গরমের তীব্রতা সেই তীব্রতা যাতে কমে আসে সেই কথাই যেন বলছেন সাধারণ মানুষজন। এবং আমরা দেখেছি চট্টগ্রামে ভোর রাত থেকে শুরু হয়ে বৃষ্টি শুরু হয়ে কিন্তু আসলে ভোর 6টা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে, এরপর 9টায় বৃষ্টি শুরু হয়েছে, এবং এই মুহূর্তে বৃষ্টি থেমে গেলেও সাধারণ মানুষ অনেক খুশি। তার কারণ হচ্ছে দীর্ঘদিনের যে প্রার্থনা, সেই প্রার্থনার ফলেই আসলে চট্টগ্রামে এই পশলা বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টি যাতে অব্যাহত থাকেন সেই আশাই ব্যক্ত করেছেন সাধারণ মানুষজন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বৃষ্টির খবর। আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আতিয়া সজল। হ্যাঁ পার্থ, দীর্ঘ তাপদাহের পর কিন্তু কিছুটা স্বস্তি দেখা জেলার বিভিন্ন স্থানে, এবং সেই বৃষ্টিপাত কিন্তু কিছুক্ষণ পরে বেশিক্ষণ স্থায়ী ছিল না। এই মুহূর্তে যদি বলি আপনাকে, এই মুহূর্তে কিন্তু সেই বৃষ্টিটি হচ্ছে, এবং আপনাকে যদি বলি যে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি শহরের 0 পয়েন্ট এলাকায়, এখানে কিন্তু এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং এর আগে সকালে যদি বলি যখন বজ্রসহ বৃষ্টি হয়েছিল, প্রায় 8-10 মিনিটের একটি বৃষ্টি মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল। যদিও আবহাওয়া অফিস বলছে আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই যে বৃষ্টি, সেই বৃষ্টি মানুষের মধ্যে অনেকটা স্বস্তি নিয়ে এসেছে, এবং সেই স্বস্তির বৃষ্টিতে মানুষ প্রত্যাশা করছে যে এই বৃষ্টি যদি আরো কিছুক্ষণ স্থায়ী হয়, হয়তো দীর্ঘ যে তাপদাহের যে যন্ত্রণায় ভুগছিল পুরো দেশ, তার ব্যতিক্রম ছিল না ফেনীতেও। ঠিক তেমনি কিন্তু এই বৃষ্টিপাতের মধ্য দিয়ে কিন্তু মানুষ কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সকালের বৃষ্টির কারণে কিন্তু আমরা যে মানুষজন যখন বের হয়েছে বিভিন্ন কাজে ও অফিস আদালতে, তখন কিন্তু আমরা দেখেছি তারা কিছুটা প্রস্তুতি নিয়ে বের হয়েছে, কেউ সাথে ছাতা নিয়ে বের হয়েছে। এবং আমরা দেখেছি যে স্কুল কলেজে আমি যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও কিন্তু সকালে আমরা দেখেছি যে তারা ছাতা সাথে নিয়ে বের হয়েছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যে এই বৃষ্টিপাতে মানুষের মধ্যে কিন্তু অনেকটা স্বস্তিটা কিন্তু চলছে। কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছিল, যদিও সকাল থেকে যে 9টা বা 9টার দিকে বৃষ্টি হওয়ার পর
আজকে থেমে থেমে কিন্তু মেঘও ছিল, আবার মেঘের ফাঁকে কিন্তু সূর্য উঁকি দিয়েছে। এখন এই মুহূর্তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ফেনী শহরের যে 0 পয়েন্ট এলাকায়, এবং সেই 0 পয়েন্ট এলাকার এই বৃষ্টিটি দুপুর নাগাদ বা আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ফেনী থেকে আতিয়া সজল এবং এর আগে চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন বৃষ্টির খবর।